হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি চলে এসেছি চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে। এই সৈকতটি চট্টগ্রাম শহর থেকে মাত্র 22 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা যারা চট্টগ্রাম ঘুরতে আসেন তারা অবশ্যই পতেঙ্গা সমুদ্র সৈকতে এসে ঘুরে যাবেন। এখানে ফ্যামিলি নিয়ে আসতে কোনো সমস্যা নেই। আপনারা অবশ্যই এখানে এসে খুবই মজা করতে পারবেন। দেখতেছেন সবাই পানিতে নেমে খুবই মজা করতেছে, ফ্যামিলি সবাই নিয়ে এসেছে সাথে করে। সমুদ্রের পাড়ে এখানে খুব সুন্দরভাবে বসার ব্যবস্থা আছে। আপনারা এখান থেকে বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পতেঙ্গা সমুদ্র সৈকতের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এটা সূর্যাস্ত। এখানে আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য বিভিন্ন ধরনের কসমেটিক আইটেম। পতেঙ্গা সমুদ্র সৈকত শুধু ঘোরাঘুরির জায়গা না, এটা একটা অনুভব। এখানকার বাতাসে একটা অদ্ভুত শান্তি আছে। ঢেউয়ের শব্দ, মানুষের হাসাহাসি আর সূর্যাস্ত সব মিলে একটা পরিপূর্ণ অভিজ্ঞতা। এখানে আসলে আপনি দেখতে পারবেন সাগরের মাঝে শত শত জাহাজ দাঁড়িয়ে আছে। এগুলোতে মাল নিয়ে এসেছে বিদেশ থেকে। এগুলো লোডিং আনলোডিং এর কাজ করা হয় এখানে। আপনারা দেখতেছেন সাগরের মাঝে শত শত জাহাজ। খাবারের মধ্যে আপনারা পেয়ে যাবেন চটপটি, ফুচকা সহ চিংড়ি ফ্রাই, কাঁকড়া ফ্রাই, এছাড়া বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার আপনারা পেয়ে যাবেন, যেগুলোর সাথে সাথে তৈরি করেই কাস্টমারদেরকে দেওয়া হয়। এবং কিছুক্ষণ পর পরে আপনারা দেখতে পারবেন বিমান বাহিনীর বিমান উপর দিয়ে যাচ্ছে। তো এখন আপনাদেরকে দেখাবো রাতের চিটাগাং শহরের সৌন্দর্য। দেখতেছেন রাস্তার মধ্যে বিভিন্ন ধরনের লাইট লাগানো আছে এবং লাইটগুলো খুবই চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে। রাতের চট্টগ্রাম শহর খুবই সুন্দর। আপনারা যারা এখানে ঘুরতে আসেন অবশ্যই রাত্রেবেলা বের হয়ে ঘোরাঘুরি করবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।